আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেটের আমরা লেকচার 1 আলোচনা করেছিলাম, আপনারা অবশ্যই ফলো করেছেন। তো আজকে যে লেকচারটা আলোচনা হবে সেটা হচ্ছে লেকচার 2। বেসিক্যালি লেকচার 2তে আমরা যেটা আলোচনা করব, আমরা গত ক্লাসে যে লেকচারটা আলোচনা করেছিলাম সেখানে শুধুমাত্র আমরা লজিক গেটের থিওরিক্যাল পার্টগুলো বলেছিলাম, বা লজিক গেট কীভাবে হয় বা কেন হয় এই ব্যাপারগুলো বলেছিলাম। আজকে আমরা চিত্রের সাহায্যে ডায়াগ্রাম দিয়ে বা সার্কিট দিয়ে হাতে কলমে দেখাই দেবো কীভাবে যে আসলে লজিক গেটের টোটালি ক্লাসিফিকেশনগুলো লিখতে হয় বা ট্রুথ টেবল কীভাবে করতে হয়। সো চলুন কথা না বাড়ি আমরা টপিক্সে চলে যাই। আমাদের ফার্স্ট আমরা যেখানে লিখতে পাচ্ছি লজিক গেট। তো লজিক গেটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক গেট, আমরা লিখব মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক। আমরা যেটাকে মৌলিক গেট বলি সেটা আবার 3 প্রকার। প্রথমত যেটা সেটা হচ্ছে অর গেট, এরপর একটা হচ্ছে অ্যান্ড গেট, এরপর আমরা যে গেটটা পাবো সেটা হচ্ছে নট গেট। এখন আসেন আমরা একটু দেখি অর গেটের চিহ্নটা কেমন বা সার্কিটটা কেমন। অর গেটটা দেখতে একটু সুচালো। আমরা এরকম করে একটা গেট দিব, দুটা ইনপুট দিব, একটা আউটপুট দেব, একটা এ একটা বি। তাহলে আমাদের আউটপুটটা আমরা ফাইনালি লিখতে পারি ওয়াই ইকুয়াল এ প্লাস বি, কারণ অর গেট সবসময় যোগের কাজ করে। যেই সার্কিট সবসময় যোগের কাজ করে আমরা সেটাকে অর গেট বলবো, ফিগার অর গেট। এখন আসেন অ্যান্ড গেটটা কীভাবে দেবো আমরা। আমরা ইচ্ছে করলে যে গেটটা আঁকবো সেই গেটের বেসিক জিনিসগুলো আমরা লিখতে পারি, আর সেটা না করে আমরা যেটা করতেছি অ্যান্ড গেটটা এখানে আঁকতেছি। অ্যান্ড গেটের সেমভাবে দুটো ইনপুট থাকে, একটা এ আর একটা বি, আর ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে, আমরা লিখছি ফিগার অ্যান্ড গেট। এরপরে ফাইনালি আমাদের যে গেটটা সেটা হচ্ছে নট গেট। তো নট গেটটা এখান দিয়ে আঁকতেছি আমরা। নট গেটটা দেখতে এরকম একটা সাংকেতিক চিহ্নের মতো, একটা এ ওয়াই ইকুয়াল একটা এবার ফিগার নট গেট। দেখেন এই 3টা গেট একটু আমরা আবার যদি প্রথম থেকে বলি। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর গেট। অর গেটটা সবসময় যোগের কাজ করবে, তাহলে দুটো ইনপুট নিলে ইনপুট দুটো যোগ হবে এ প্লাস বি। আর অ্যান্ড গেট যেটা, অ্যান্ড গেটটা সবসময় গুণের কাজ করবে, সেক্ষেত্রে দুটো ইনপুট নিলে গুণ হবে ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। সেমভাবে নট গেট যেটা সেটা সবসময় বিপরীত কাজ করবে। এই যে আমরা এই গেটটা দেখতে পাচ্ছি, এর সাথে যখন এই নট চিহ্নটা যোগ হয় তখন এটা কমপ্লিমেন্ট হয়ে যায়। তো ইনপুট যদি এ হয় কমপ্লিমেন্ট হয়ে আউটপুটটা হয় এবার। আসুন আমরা একটু এইখানে যেটা দেখতে পাচ্ছি যোগের জন্য অর গেট, আর এখানে অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা মনে রাখার একটা শর্টকাট হয়ে হচ্ছে এই যে দেখেন অ্যান্ডের শেষে ডি আছে, এটা দেখতে ডি এর মতো অনেকটা। আপনি যদি ভুলে যান এটা দেখে খেয়াল রাখতে পারবেন, অ্যান্ডের শেষে ডি, অ্যান্ড গেটটা দেখতে ডি এর মতো। আর অর গেট অ্যান্ড গেট এই দুটা গেটের ক্ষেত্রে ইনপুট 2 বা 2 এর অধিক হবে, কিন্তু আউটপুট সবসময় স্পেসিফিক থাকবে। ইনপুট কখনো দুটো হতে পারে, কখনো 2 এর বেশি হতে পারে, আউটপুট সবসময় একটি থাকবে। এখন নট গেটের ক্ষেত্রে নট গেট সবসময় একটি ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে। নট গেটের স্ট্রাকচারটা এভাবে। তো আমরা এই 3টা গেট আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন একটু যৌগিক গেটগুলো দেখব। যৌগিক গেট 2 প্রকার, আমরা জাস্ট লিখব গেট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল গেট। যদিও লাস্ট ক্লাসে আমরা এগুলো বলেছিলাম, তারপরে একটু আমরা চিত্রের সাহায্যে দেখাবো। তো এখন যে অর গেট অ্যান্ড গেট নট গেট আমরা এঁকেছি একটু আগে, তো সেটার জন্য আমরা অ্যাকচুয়ালি ট্রুথ টেবিলটা কীভাবে করবো। আমরা যদি এখানে একটু স্পেস কম হচ্ছে, আমি প্রথম থেকে ট্রুথ টেবিলটা দেখাচ্ছি। মৌলিক গেটগুলোর আমরা এখন অর গেটে যদি সত্যক সারণীটা করে থাকি, আমরা অর গেট এটার জন্য ট্রুথ টেবিল করি। আপনারা যখন অর গেটের সার্কিটটা আঁকবেন নিচে নিচে ট্রুথ টেবিলটা করবেন। অর গেটের ট্রুথ টেবিলটা কীভাবে হবে একটু দেখেন। আমরা অর গেটের সময় দুটো ইনপুট নিয়েছিলাম। আমি আপনাদের বুঝার সুবিধার্থে অর গেটটা আমি আবার আঁকছি এখানে, এ বি এ প্লাস বি। অর গেটের সময় আমাদের ইনপুট থাকে দুইটা, তাহলে একটা এ একটা বি, আর ফাইনালি আউটপুট হচ্ছে এ প্লাস বি। একটা এ একটা বি আর ওয়াই ইকুয়াল এ প্লাস বি। এবার যেটা করবো আমরা, যেহেতু ইনপুট দুটা তাহলে আমাদের রো হবে 4টা, কারণ আমরা 2 টু দি পাওয়ার n এর সূত্র জানি, n এর মান 2 হলে 2² = 4। এটা উপাদান সংখ্যা নির্ণয় সূত্র, আমরা বেশ কয়েকবার এটা বলেছিলাম। তো
সেমভাবে এখন যে কাজটা করবো, প্রথম বক্সের নাম 0, তারপরটা 1, তারপরে 2, তারপর 3, 0 1 2 3। কেন 0 1 2 3 লিখেছি? এখানে 4টা রো হবে, দুটো চলক থাকলে সেটার n এর মান 2 হয়, 2 স্কোয়ার ইকুয়াল 4, 4টা রো হয়। এখন যেখানে আমরা 0 লিখছি সেখানে আমরা ইনপুটগুলো বসাবো। 0 বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11। আপনারা এখনও যদি এগুলো না মনে রাখতে পারেন, আপনাদের জন্য শর্টকাট হয়ে হচ্ছে আপনি শেষ ডেটা থেকে লিখবেন প্রথমে একটা 0 একটা 1, তারপর ওটা 2টা 0 2টা 1 এভাবে। এটা অ্যাকচুয়ালি কোনো মেথডে পড়ে না, আপনি খেয়াল রাখার জন্য এটা মনে রাখা। তো এটা ছাড়া আপনি যদি বেসিক্যালি শিখতে চান তাহলে 0 বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার যখন পড়েছিলাম তখন দেখিয়েছি। আপনি ইচ্ছে করলে আমাদের ইউটিউব চ্যানেলে এবং পেজে ভিডিওগুলো দেওয়া আছে, সেখানে দেখতে পারেন। এখন দেখেন এ এবং বি এই দুটাকে আমরা যোগ করবো। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এই হচ্ছে আমাদের মূলত অর গেটের সবগুলো কাজ। এবার আমরা চলে যাবো অ্যান্ড গেটে। অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা মূলত কীভাবে হবে, চলে যাব হচ্ছে অ্যান্ড গেটে। অ্যান্ড গেটটা আমরা আবার প্রথম থেকে একটা অ্যান্ড গেট আঁকবো। একটু আগে যেরকম আমরা ডি এর মতো করে একটা অ্যান্ড গেট এঁকেছিলাম, সেমভাবে একটা এ একটা বি। তাহলে এখানে যেটা হবে ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। এগুলো মনে রাখবেন, সবসময় অর গেট এবং অ্যান্ড গেটে ইনপুট 2 বা 2 এর অধিক হয়, এর কম হয় না। তো এটার জন্য যদি আমরা এখন ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা করি, এ বি ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। আপনারা যখন 9 10-এ পড়তেন তখন শুদ্ধি পরীক্ষার এগুলো অঙ্ক করতেন। অঙ্ক করার শেষে একটা শুদ্ধি পরীক্ষা, ওই শুদ্ধি পরীক্ষার মতো বা আমরা আমাদের যে সার্কিটে যে ইকুয়েশনটা দেয় সেটা চেক করার জন্য সত্যক সারণীটা করে থাকি। আর সত্যক সারণীতে সবসময় এগুলো ভ্যারিয়েবল থাকবে বা ফাংশনের মধ্যে বেশ কিছু মান থাকবে, যেগুলোকে যোগ বা গুণ বা একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা আউটপুটে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি দুটা চলক। তাহলে সেমভাবে একটু আগে আমরা যেটা বলেছিলাম 2 টু দি পাওয়ার n, এর মান যদি 2 হয়, 2 স্কোয়ার ইকুয়াল 4, এটা যদি হয় তাহলে আমরা আবার সেমভাবে কাজ করব। একটা 0 1 2 3, 0 1 2 3, সেমভাবে 0 বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11। 0 আর 0 গুণ করলে রেজাল্ট হবে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এটাও হচ্ছে আমাদের অ্যান্ড গেট। ব্যাপারগুলো আমার মনে হচ্ছে পানির মতো সহজ মনে হওয়ার কথা আপনাদের, কারণ এত সহজভাবে বোঝাচ্ছি। যদি আমি প্যাচ গুছ করে সবগুলো একসাথে আঁকতাম হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতো। তো সেমভাবে আমরা এখন চলে যাব হচ্ছে নট গেটে। এখন নট গেটে কীভাবে কাজ করবে, আমরা চলে যাব এখন নট গেটে। নট গেট আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আবার সেই কাজটা করবো। এখানে একটা নট গেট আঁকবো। নট গেটে একটা ইনপুট একটা আউটপুট, ওয়াই ইকুয়াল এবার। তাহলে যদি ট্রুথ টেবিলটা আঁকি, ইনপুট যদি একটা হয়, একটু আগে আপনাদেরকে সূত্র বলছিলাম 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান হবে 1, 2 টু দি পাওয়ার 1 হলে আর রেজাল্ট হবে 2। তো সেক্ষেত্রে আমরা একটা এ দিব আর ওয়াই ইকুয়াল এবার ইনপুট এ আর আউটপুট এবার। দেখুন এখানে কিন্তু ইনপুট একটা, তাহলে ইনপুট একটা হলে আউটপুট হয় 2টা বা রো 2টা। সেক্ষেত্রে আমরা 2টা রো করবো, একটা 0 একটা 1। তো এক্ষেত্রে আর 0 1-এরও দরকার হয় না আপনার, যেহেতু একটাই বক্স সেক্ষেত্রে একটা 0 একটা 1 দিয়ে দিলে আপনার হয়ে যায়। তো 0-এর উপর বার দিলে, কোনো কিছুর উপর কমপ্লিমেন্ট করলে, আমি এটাকে বলি পরিবারের অবাধ্য সন্তান, যখন আপনি কোনো কিছুর উপর কমপ্লিমেন্ট বা বার দিবেন সেক্ষেত্রে হচ্ছে সে উল্টা কাজটা করবে। আপনি যেমন 0-এর উপর বার দিয়ে দিবেন সে হয়ে যাবে 1, আবার 1-এর উপর বার দেবেন সে হয়ে যাবে 0। তো এই ক্ষেত্রে এই বারটা দেখানোর দরকার, জাস্ট আপনি লিখে দেবেন যে 0-এর উপর বার দিলে 1, 1-এর উপর বার দিলে 0। এই ছিল আমাদের 3টা মৌলিক গেট। মৌলিক গেট পড়েছি আমরা, সার্কিট দেখেছি, সত্যক সারণী দেখেছি। সেমভাবে আমরা চলে যাবো এবার যৌগিক গেটে। আসলে যৌগিক গেটের কারবারগুলো কীভাবে হয়, এই ব্যাপারগুলো কীভাবে আলোচনা করতে হয়। অ্যাকচুয়ালি এসএসসি আইসিটি নিয়ে আমরা বসতে গেলে এই লজিক গেটের কথাগুলো চলে আসে, কারণ প্রথম 2 চ্যাপ্টার পোলাপান খুব একটা পড়ে না, কারণ এগুলো থিওরি থাকে। তো লজিক গেট থেকে মূলত আমাদের পড়াগুলোর একটু প্রেশার আসে, তো তখন সবাই চেষ্টা করে যে এখান থেকে আমরা আসলে শুরু করি। স্পেশাল গেট, এই স্পেশাল গেটটা এটা একটা এক্সর আর একটা গেট হচ্ছে এক্স নর গেট। এখন এক্সর এবং এক্স নর দুটো জিনিস কীভাবে কাজ করবে, আমি এখানে সার্কিটও আঁকবো, সত্যক সারণী একসাথে করে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সর এই যে একটা অর গেট আঁকবে, একটু আগে আমরা যে অর গেট আঁকছিলাম সেরকম আঁকবেন। এখানে একটা কাটা দাগ দিবেন এরকম করে, তাহলে একটা এই যে বক্রাকৃতির যে দাগটা, এই দাগটার জন্য একটা নাম হচ্ছে এক্সর। এক্সর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। অর গেটটাকে একটু এক্সক্লুসিভভাবে উপস্থাপন করলে সেটাকে বলা হয় এক্সর। তাহলে এক্সর একটা চিহ্ন হচ্ছে যে প্লাসটা দিয়ে ব্র্যাকেট করে দাও, একটা প্লাস দিয়ে রাউন্ড করে দাও, এটা হচ্ছে এক্সরের চিহ্ন। আমাদেরকে খেয়াল রাখতে হবে এক্সক্লুসিভ অর বা এক্সরের চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি ফিগার এক্স অর। এখন যদি আমরা এটার জন্য সত্যক সারণীটা করি, আপনি একটু খেয়াল করেন,
বা জুম করে দেখবেন ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করলে হচ্ছে আমি আরও অডিয়েন্স পাবো, আমি আরও সাপোর্ট পাবো, ভিডিও বানাতে আমাকে ইন্সপায়ার করবে সবাই। আচ্ছা, দুটো ইনপুট এ বি আর আউটপুটটা হচ্ছে এ এক্সর বি। এখন দেখেন সেমভাবে দুটো ইনপুট হলে আমাদের রো হয় 4টা। আমরা সেম কাজটাই করব, 0 1 2 3। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11। এই যে এক্সর গেটটা, আমরা যতগুলো গেট পড়বো তার মধ্যে ব্যতিক্রম গেটটা হচ্ছে এই এক্সরটা। কেন এক্সর ব্যতিক্রম? আমরা এক্সরটা হচ্ছে এমন একটা গেট, এখানে যোগও হয় না গুণও হয় না। তাহলে কি হয় ব্যাপারগুলো? আমি মজা করে অনেক সময় পোলাপানটা বলি বা একটা নোট লিখে দিই যে জাস্ট আমি নিজের মতো করে শেখানোর জন্য, আপনারা ইচ্ছা করলে লিখতে পারেন। মিলে গেলে চেহারা মিলে গেলে 0, না হয় বা অন্যথায় 1। চেহারা মিলে গেলে, এখন এই ব্যাপারটা মতো লাগছে, তো চেহারা মিলে গেলে কিভাবে চেহারা মিলবে? চেহারা মিলে গেছে, যেমন দেখেন 0 0 এই দুটো মিলে গেছে, তাহলে 0। আর 0 আর 1 এই দুটো মিলে নেয়, মানে চেহারা মিলে নেয়, সেক্ষেত্রে আমরা লিখবো 1। এই দুটো মিলে নেয়, সেক্ষেত্রে আমরা লিখবো 1। এই দুটো আবার 1 1 মিলে গেছে, তাহলে 0। দেখেন, আপনি যদি এটা সিস্টেমেটিক শিখতে চান তাহলে কি করতে হয় আপনাকে? এই যে এ ইকুয়াল 0 বি ইকুয়াল 0 হলে এক্সর গেটের ক্ষেত্রে এক্সর বি ইকুয়াল 0, যে এ ইকুয়াল 0 বি ইকুয়াল 1 হলে এক্সর গেটের ক্ষেত্রে এক্সর বি ইকুয়াল 1। এভাবে আপনাকে 4টা কন্ডিশন খেয়াল রাখতে হবে। এটা অবশ্যই টাফ এবং আপনাদের মনে রাখাটাও কষ্টকর। তো এই লাইনটা যদি আপনি সুন্দরভাবে মনে রাখতে পারেন, আপনাকে আর এক্সর গেট এক্স নর গেট নিয়ে কোনো টেনশন করতে হবে না। চেহারা মিলে গেলে 0, না হয় 1, মানে 0 0 হয়ে গেলে 0, অথবা 1 1 যদি কোথাও মিলে যায় তাহলে 0, আর অন্যথায় 1 লিখে দেবেন। আশা করছি এক্সর গেটটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব হচ্ছে এক্স নর গেটে। এক্স নর গেটের ব্যাপারগুলো কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি আমরা একটু দেখি কোথায় আমাদের এক্স নর গেট। একটা ব্যাপার মনে রাখবেন, অর থেকে নর হয়, তাহলে এক্স অর সাথে যদি আমরা একটা নর যোগ করি সেটা হয়ে যাবে এক্স নর। আমরা একটু আগে এক্স অর পড়েছিলাম, এখন নর যোগ করে সেটা হবে এক্স নর। এখন এক্স নরটা আমরা কীভাবে করবো? একটা এক্স অর রাখবো আগে, সেমভাবে আগের মতো করে এই যে এখান থেকে একটা নট চিহ্ন দিব, সাংকেতিক চিহ্নের মতো। আমরা বলি না ওদিকে ডানে মোড়, সামনে পাবলিক কলেজ। আমাদের এক্স অরের জন্য হয় এক্স উপর বার দিলে উল্টে যাবে, জাস্ট জিরোগুলোর উপর যদি আমরা বার করি তাহলে হয়ে যাবে 1, 1-এর উপর বার করলে হয়ে যাবে 0 0। অলরাইট, আমাদের স্পেশাল গ্রেড প্রায় শেষ। আমরা চলে যাব হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেটে। ইউনিভার্সাল গেটটা আসলে কেমন, ওটা দেখতে কেমন বা সে কীভাবে কাজ করে কী করে, আমরা ইউনিভার্সাল গেটে গেলে সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করব। দেখেন ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল মানে সার্বজনীন। আপনারা ছোটো ক্লাসে পড়ছেন না ইউনিভার্সাল হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল গ্রোথ, এরকম পড়ছিলেন না আপনারা? এই যে চিরন্তন সত্য বা এই ইউনিভার্সাল গেটটা কীভাবে কাজ করে, মূল কথা হচ্ছে এটা এমন এক ধরনের গেট সার্বজনীন। এটা সার্বজনীন, সবার সাথে কাজ করতে পারে এটা। এই গেটটা মূলত অন্য সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় এই গেটের মধ্যে, বা অন্য সকল গেটগুলো এই গেটের কাজে লাগে। তো সেক্ষেত্রে এটাকে আমি ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলবো। তো সার্বজনীন গেট হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আমরা নরটা আগে লিখি, তারপরে এই পাশে ন্যান্ডটা লিখি। একটা নর গেট আর একটা ন্যান্ড গেট। এখন আসলে আমরা একটু নর গেটের ব্যাপারটা একটু আলোচনা করি। নর গেট কীভাবে কাজ করে, মূলত নর ব্যাপারটা কি, আপনারা নর বলতে কি বুঝেন? একটু আগে আমরা এক্স অর লিখছিলাম না, এক্স অরের সাথে যোগ করে আবার নট যোগ করে এক্স নর লিখছি, তাহলে অরের সাথে যদি আমরা নট যোগ করে দিই সেটাও হয়ে যাবে নর গেট। অরের সাথে নট যোগ করলে নর গেট। এখন আমরা একটা অর গেট আঁকবো, আপনাদেরকে প্রথমেই লিখাইছিলাম অর গেট। আমরা অর গেটের জন্য দুটো ইনপুট দিব, একটা অর গেট আঁকবো। এই যে একটা এ একটা বি, তাহলে আমাদের যেটা হবে ওয়াই ইকুয়াল এ প্লাস বি, সরি নর গেট ওয়াই ইকুয়াল এ প্লাস বি। আর এটার সাথে যদি আমরা একটা এরকম করে একটা নট গেট যোগ দিই, তো এখানে ওয়াই লিখবেন না, ওয়াই লিখবো আমরা একেবারে ফাইনালি আউটপুট যখন লিখবো ওয়াই ইকুয়াল, তাহলে হয়ে যাবে এ প্লাস বি হোল বার। একটা অরগেটের ক্ষেত্রে আমরা দুটো ইনপুট নিছি, এখানে দেখেন ব্যাপারটা হয়তো আপনাদের দেখতে সমস্যা হতে পারে, এই জন্য আমি আবার এঁকে দিচ্ছি। একটা এ একটা বি, তাহলে আমরা দুটাকে অরগেটের কারণে যোগ। এখন যোগটাকে যদি নট দিয়ে সংযোগ দিই তাহলে এ প্লাস বি হোল বার। এক্ষেত্রে আমরা যেটা করব, এবার আমরা ট্রুথ টেবিলটা আঁকবো। ট্রুথ টেবিল যেভাবে হবে, একটা 0 একটা এ একটা বি, এ প্লাস বি এবং এ প্লাস বি হোল বারের জন্য।
এ একটা, বি একটা, এ প্লাস বি একটা, আর ওয়াই ইকুয়াল এ প্লাস বি হোল বার একটা। এখন আসেন যে কাজটা করব সেটা হচ্ছে ইনপুট দুটা, তো ইনপুট দুটার জন্য 0 1 2 3, 0 1 2 3, তাহলে 0 বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11। এখন দেখেন 0 আর 0 দুটাকে যোগ করলে 0, 0-এর উপর বার দিলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1-এর উপর বার দিলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1-এর উপর বার দিলে 0, 1 1 যোগ করলে 1, 1-এর উপর বার দিলে সেমভাবে যে রেজাল্ট হবে সেটার নাম হচ্ছে 0। এটা হচ্ছে নর গেট। আমরা প্রথমে দুটো ইনপুট নিচ্ছি, যোগ করছি, অরের জন্য যোগ হয়, আর অরের উপরে বার দিলে সেটা হয়ে যায় নর। তো নর গেটটা আমাদের শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে ন্যান্ড গেটে। সেমভাবে দেখেন প্রত্যেকটা ব্যাপার কিন্তু একটা একটার সাথে মিলিত। আপনি কোনোটা মিস করে যে পরেরটা পাবেন ব্যাপারটা এমন না। আপনি কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এবং একটা বুঝলে বাকিগুলো অটোমেটিক করতে পারবেন। তো ন্যান্ড গেটটা দেখেন, এতক্ষণ বলছিলাম নর গেট, অরের সাথে নট যোগ হয়ে নর হয়, তাহলে অ্যান্ডের সাথে নট যোগ হয়ে ন্যান্ড হবে, অ্যান্ড প্লাস নট, তাহলে হবে হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এবার আসেন ন্যান্ড গেটের সার্কিটটা দেখতে কেমন। একটা বলছিলাম শেষে ডি এর মতো একটা আঁকবেন, এ বি। ন্যান্ড গেট সবসময় গুণের কাজ, অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে, আর অ্যান্ডের সাথে যদি বার হয় তাহলে সেটা হয়ে যায় ন্যান্ড গেট। ওয়াই ইকুয়াল এ ইন্টু বি, এই নটের কারণে এখানে হোল বার। দেখুন আপনারা অনেক জায়গায় সার্কিটগুলো এইভাবে দেখতে পাবেন, এই যে এভাবে করে একটা এভাবে করে দেওয়া, এভাবেও সার্কিটটা দেওয়া এবং এভাবে দেওয়া সেম কথা। নট চিহ্নটা আপনি দিলেই হবে, এভাবে করে আপনি পুরোটা দিতে পারেন, অথবা শুধু নট চিহ্নটাও দিতে পারেন, এটা আপনারা জিনিস। এখন আসেন আমরা যেটা করব, তাহলে এ ইন্টু বি হোল বার, এটার জন্য আমরা একটু ট্রুথ টেবিল করি বা সূত্রক সারণী করি। একটা এ, একটা বি, একটা ইন্টু বি, একটা ইন্টু বি হোল বার। আসেন একটা এ লিখলাম, বি লিখলাম, এ ইন্টু বি, তারপরে ফাইনালি আউটপুট যেটা পেয়েছি এ ইন্টু বি হোল বার। এখন দেখো প্রথমে একটা 0 1 2 3, প্রথম যে রোটা সেটার নাম 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11। 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। এর নর্মালি গুণটা আপনি করবেন, অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে, সেই জন্য আমরা গুণ করেছি। এইভাবে এই রেজাল্টগুলো যেগুলো পেয়েছি সেগুলোকে আমরা বার দিয়ে উল্টা করব। 0-এর উপর বার দিলে 1 1 1, 1-এর উপর বার দিলে 0। মনে রাখবেন আমরা এই যে লজিক গেটের যে অঙ্কগুলো করবো, বা এই জায়গায় আমাদের বুলিয়ান চলকের ক্ষেত্রে, যে কোনো চলকের ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো নেওয়ার ক্ষেত্রে সব 0 আর 1 হবে, 0 1 ছাড়া আর অন্য কিছু হবে না। কারণ বাইনারি মেথডে বা কম্পিউটার কিন্তু এই ভাষায় কাজ করে, সার্কিটগুলো এই ভাষায় তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে 0 1 ছাড়া আর কিছু হবে না। আর এই দুই অপশনের মধ্যে এটার উপর বার দিলে এটা, আবার এটার উপর বার দিলে এটা, 0-এর উপর বার দিলে 1, 1-এর উপর বার দিলে 0, এই দুটো ছাড়া আর অ্যাকচুয়ালি কোনো সাবস্টিটিউট নাই। তো এই ছিল আমাদের লজিক গেটের ইতিবৃত্ত। আপনারা যারা এখনও মনে করেন যে কোথাও কোনো প্রবলেম আছে, কমেন্টস করবেন, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, 10 জনের কাছে ভিডিওটা পৌঁছাবে। গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, শুধু গ্রামে না, এখন তো কোভিড-19 যে মহামারী, সেটার কারণে অনেকেই আসলে এই ক্লাসগুলো মিস করছে। আপনারা যদি সবাইকে দেখার সুযোগ করে দেন, আমি উপকৃত হব, বাকিরা উপকৃত হবো। আর আইসিটি কেয়ার আমাদের রেগুলার কোর্সে ভর্তি চলছে, আপনি ইচ্ছে করলে সরাসরি ভর্তি হতে পারেন। আমাদের জুম অ্যাপ ভিত্তিক অনলাইন কোর্সে ভর্তি চলছে। স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমার বিভিন্ন ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, পেজে নাম্বার দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে আপনি ইচ্ছা করলে আমার নাম্বার কালেক্ট করে আমাকে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।